আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই রেসিপিটা ফলো করলে বেঁচে যাবে আপনাদের হাজার হাজার টাকা। তো চলেন শুরুতে হচ্ছে রেসিপিতে চলে যাচ্ছে। আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, একদম সলিড যে রানের পিসটা থাকে সেইখান থেকে নিয়েছি পিসটা। আর এইটা আমি হালকা করে একটু থেতে নিচ্ছি, কারণ থেতে না নিয়ে মাংসটা সফট হয় না আর মশলাগুলোও ঢুকতে চায় না। যেহেতু একদম লাইট মশলার স্টেক হবে, আমি এখানে শুরুতে লেবু চিপে নিলাম, লেবুর সাথে তারপরে হচ্ছে আহমেদের সয়া সস দিয়ে নিলাম। এখানে সয়া সস দেওয়ার পর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া দিয়ে নিলাম, তার সাথে পরিমাণ মতো লবণ। আর যেহেতু সয়া সসে লবণ থাকে, আপনারা লবণটা একটু বুঝ করেই দিবেন। তো মাংসটা মেরিনেট হতে হতে আমি এখানে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখন মাশরুম ভেজিটেবলসগুলোকে কেটে নিব। আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখানে আমি ভেজিটেবলের জন্য নিয়েছি হচ্ছে গিয়ে পেঁপে, গাজর আর হচ্ছে গিয়ে পেঁয়াজ করে নিয়েছি। বাসায় আমার যা সবজি ছিল আমি সেই সবজিগুলোই নিয়েছি। আর আমার কাছে, আমার বাচ্চাদের কাছে এই খাবারটা অসাধারণ ভালো লাগে। বিশ্বাস করেন, বাইরের থেকেও হচ্ছে গিয়ে বাসা যখন আপনি এটা বানিয়ে খাবেন তখন অসম্ভব লেভেলে ভালো লাগবে। তো তারপরে হচ্ছে কি রসুন কুচি করে নিলাম, যেহেতু আমার আজকে 3-4টার মধ্যে রসুন লাগবে। তো আমি অনেকগুলো করে রসুন কুচি করে তারপরে এখানে আমার মাংসটা মেরিনেট হয়ে গেছে। আমি মাংসটা হচ্ছে বিকেলবেলায় মেরিনেট করে রেখেছিলাম, 5-6 ঘন্টা মেরিনেশন আমার হয়ে গিয়েছে। তারপরে প্যানে হচ্ছে বাটার গ্রিস করে আমি এখন স্টেকগুলোকে দিয়ে দিলাম। আমি এক এক করে সবগুলো স্টেক একসাথে দিয়ে দিব। আপনারা জাস্ট 4 থেকে 5 মিনিট করে উল্টে পাল্টে 2বার ভেজে নেবেন। আপনারা এক সাইড 4 থেকে 5 মিনিট কুক করলে আরেক সাইড 4 থেকে 5 মিনিট কুক করবেন, তাহলে একদম পারফেক্ট একটা স্টেক হয়। আর যদি এর চেয়ে বেশি আপনারা কুক করতে যান, রান্না করতে যান, তখন কিন্তু জিনিসটা হার্ড হয়ে যায়। আর হার্ড হয়ে গেলে তখন মানে খেতে ভালো লাগে না। আর তখন দেখা যায় যে 1 ঘন্টার উপরে কুক করতে হয়। পারফেক্ট স্টেক চাইলে আপনারা 4 থেকে 5 মিনিট এক এক সাইড করে ভেজে নেবেন। তারপরে হচ্ছে আমি এখানে দেখলে একটু কেটে দিলাম, কারণ হচ্ছে স্টেকগুলো একটু উঁচু উঁচু হয়েছিল, যেহেতু একদম গোল পিসগুলো ছিল, যার কারণে কেটে দেওয়াতে একদম ফ্ল্যাট হয়ে গিয়েছে। তারপরে আরেক চুলায় আমি চলে গেলাম মাশরুম সটে করতে। আমি এখানে বাটার দিয়ে তারপর হচ্ছে রসুনটা একটু নাড়াচাড়া করে সবগুলো মাশরুম একসাথে দিয়ে দিলাম। 1 ক্যান মাশরুম পুরো ইউজ করেছি। তারপরে দিলাম আহমেদের সয়া সস, এখানে দিলাম চিলি ফ্লেক্স, এখানে দিলাম ব্ল্যাক পেপার। ঝালটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করে। আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, যেহেতু সয়া সসে লবণ থাকে, যার কারণে লবণটা একটু অল্প করেই দিতে হবে। আর মাশরুমে যদি লবণ বেশি হয়ে যায় একবার, তাহলে কিন্তু একদম খাওয়ার অযোগ্য হয়ে যাবে। আর সটে মাশরুমটা কিন্তু খুব অল্প টাইম লাগে, জাস্ট 5 মিনিটসের মধ্যেই হচ্ছে আপনার সটে মাশরুমটা হয়ে যাবে। তারপর সেম প্যানেই হচ্ছে চলে গেলাম এখন সটে ভেজিটেবলটা করতে। সটে ভেজিটেবলের জন্য আমি এখানে রসুন নিয়ে নিলাম। রসুনের পরে হচ্ছে এখানে বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে দেওয়ার পরে এখন সবজিগুলো আমি দিয়ে দিব। সবজিগুলো একেবারেই মানে পানসে সটে আমার খেতে ইচ্ছা করে না, তো আমি যখনই সটে করি তখনই হচ্ছে গিয়ে একটু সয়া সস দিই, তারপর হচ্ছে ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স দিয়ে আমি হচ্ছে সটেটা করে নিই। কারণ আমার কাছে একটু এমন মশলাদারই ভালো লাগে। একেবারে সাদামাটা সটে আমরা কেউই খেতে পারি না, ভালোও লাগে না। আর হালকা একটু লবণ দিয়েছিলাম, চাইলে আপনারা চিনি অ্যাড করতে পারেন, আমি চিনিটা অ্যাড করিনি। আর এখানে আমি ব্লেন্ডারে হচ্ছে গিয়ে আলুগুলোকে একদম ব্লেন্ড করে নিব। ম্যাশ পটেটোর জন্য আপনারা ব্লেন্ডারে আলুগুলো ব্লেন্ড করে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে, টেক্সচারটা একদম ফুললি ক্রিমি টেক্সচার আসে। তারপরে হচ্ছে আমি কড়াইটাকে ধুয়ে তারপরে এখন হচ্ছে একটু বাটার আর গার্লিকটা নাড়াচাড়া করে এখানে আমি আলুগুলোকে দিয়ে দিব। আলু আর দুধ দিয়ে যে ব্লেন্ড করা এখানে দিয়ে দিব। আর দিয়ে দিলাম এখন লবণ, তার সাথে দিয়ে দিব চিনি, 2 চামচের মতো চিনি ব্যবহার করেছি আমি। বাটারটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে 1 কেজি আলুর মধ্যে 1/2 কেজি দুধ ব্যবহার করেছি, আপনাদেরকে আমি পরিমাণটাও বলে দিলাম। আর যখনই দেখবেন একদম ক্রিমি টেক্সচার আসছে তখনই নামিয়ে দিবেন। ম্যাশ পটেটোর ক্ষেত্রেও আমার কাছে একদম সাদামাটা ভালো লাগে না, রেস্টুরেন্টেগুলো একদম সাদামাটা হয়। আপনারা ঠিক এইভাবে বাসায় বানিয়ে খাবেন, অনেক বেশি মজা লাগবে। বাসার বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। চিলি ফ্লেক্স দিলাম, সাথে ব্ল্যাক পেপার দিলাম, সাথে দিলাম একটু অরিগ্যানোটা দিলে ম্যাশ পটেটো স্মেল অনেক বেশি ভালো আসে। আর সাথে নামানোর আগে দিয়ে দিলাম বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ডিশে নামিয়ে ফেললাম। আমার কিন্তু সবগুলো খাবার একদম রেডি, এখন হচ্ছে গিয়ে পরিবেশন করার পালা। পরিবেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর এই রেসিপিটা যদি আমি বাসায় করি, বিশ্বাস করেন মানে সবার মুখে একদম মনে হয় সূর্যের মতো হাসি ফুটে যায়।
আমার কষ্ট সার্থক হয়ে যায় যখনই আপনি কোনো কিছু করবেন বাসায় সবার জন্য, আর যখন দেখবেন তারা খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে, মন পেট ভরে খাচ্ছে, খুশি মুখে খাচ্ছে, হাসি মুখে খাচ্ছে, তখন আপনার মন শরীর সব কিছু একদম ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আরেকটা কথা, পেজটা ভালো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার পেজে এসে একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তো ভিডিওর সাথে সাথে পেজেও কিন্তু একটা করে লাইক অবশ্যই করে দিবেন, তাহলে আমি অনেক থ্যাঙ্কফুল থাকবো আপনাদের কাছে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। টেক কেয়ার এভরিওয়ান।